তপ্ত তনু মুখে তুলে বিষাণ ভয়াল কারে দাও ডাক, হে ভৈরব হে রুদ্র বৈশাখ। রূপ বৈচিত্র্যে বর্ষা শুধু একটি অতুলনীয় ঋতু নয়, একটি আবেগ ও উপলব্ধির প্রতীক। বর্ষা মানব মনে সঞ্চার করে বিরহ, বেদনা, আনন্দ, সুখ। রবীন্দ্রনাথ তার কবিতায় বর্ষাকে শুধু আনন্দের রূপক হিসেবে নয়, বরং মঙ্গলের বার্তা বহন হিসেবে দেখেছেন। বৃষ্টিকে ভালোবেসে তিনি সৃষ্টি করেছেন সুর ও ছন্দ। বৃষ্টি যেমন সুখকর, অধিক বৃষ্টি কৃষি প্রধান এই দেশের কৃষকদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তাই সোনার তরী কবিতায় তিনি লিখেছেন, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, ভরা নদীর পুরো ধারা খর ভরসা।
হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত গায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত গায় চঞ্চল অন্তর ঝঙ্কিত তার ঝিল্লির মঞ্জির ঝঙ্কিত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর নীল অঞ্চল ঘন কুঞ্জ ছায়ায় সমৃত হে গম্ভীর হে গম্ভীর দর্শনগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে কদম্ব বন গভীর মদন আনন্দ ঘন গান্ধে নন্দিত তব উৎসব মন্দির নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীলাঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তাপ পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাণীর বার্তা নদীর কঠিন বাধা হলো ক্ষীর দিকে দিকে হলো দীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দির ছিন্ন হয়েছে বন্ধন বন্দির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্চল ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত গায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত গায় চঞ্চল অন্তর ঝঙ্কিত তার ঝিল্লির মঞ্জির ঝঙ্কিত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। বর্ষা ঋতুর পরেই আসে শরৎকাল। প্রকৃতি ও জীবনের এক শান্ত স্নিগ্ধ ও সুন্দর রূপ দেখতে পাওয়া যায় এই ঋতুতে। রবীন্দ্রনাথ ঠাকুর শরৎকালের প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবনের গভীরতা অনুভব করতেন। এটি একটি ঋতু হিসাবে না দেখে তিনি এক বিশেষ অনুভূতি ও উপলব্ধির প্রতীক হিসাবে দেখেছেন। রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতায় শরৎ ঋতুর প্রভাব দেখতে পাওয়া যায়। যেমন শরৎ কবিতাতে তিনি শরৎকালের সৌন্দর্য ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের গভীরতা ফুটিয়ে তুলেছেন। আজি কি তোমার মধুর মরতি হেরিনু শারদ প্রভাতে
নিয়ে বাংলা সাহিত্যে বিভিন্ন কবির বিভিন্ন কবিতা রয়েছে। হেমন্তের প্রাকৃতিক স্নিগ্ধতা, শান্ত সুন্দর হালকা শীতের পরশ সকল মানুষের মনকে মাধুর্যে ভরিয়ে তোলে। মাঠে মাঠে ফসলের গন্ধ চাষিদের আহ্লাদিত করে তোলে। এই ঋতুর শীতের বার্তাবহ, তাই প্রকৃতি যেন অন্য রূপে সেজে ওঠে, মন পুলকিত হয়, আনন্দিত হয়। সাধারণত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রাকৃত জগৎ সকল কালের, সকল স্থানের, সকল তথ্য নিয়ে। সাহিত্য জগৎ সকল কালের, সকল দেশের, সকল মানুষের কল্পনা প্রবণ মন নিয়ে। তাই প্রতি ঋতুর শিক্ষা প্রতি ঋতুতে নিতে হবে। কবি শীতকালকে একটি বিশেষ অনুভূতি ও অভিজ্ঞতার স্থান হিসেবে দেখেছেন। তিনি শীতের ঋতুতে প্রকৃতির নীরবতা, শীতলতা ও রূপের পরিবর্তন অনুভব করেছেন। শীত কখনো 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 রবীন্দ্র কবিতায় দেখা দিয়েছে চিরায়ত প্রেমের অবারিত উৎস হয়ে। উত্তরে হাওয়ার ছোঁয়ায় কবি চৈতন্যে লেগেছে প্রেমের শিহরণ। এই যে শীতের আলো শিহরিছ বনে, শিরিষের পাতাগুলি ঝরিছে পবনে। তোমার আমার মন খেলিতেছে সারাক্ষণ, এই ছায়া আলোকের আকুল কম্পনে, এই শীত মধ্যাহ্নের মর্ম। পাতাগুলি শিরশিরে শিরশিরে ধরিয়ে দিল তালে।
ভরে যায় গাছ গাছালি, মনির আনন্দে পাখিরা গান গাইতে শুরু করে এই বসন্ত ঋতুতে। চারিদিকে শুধু ফুলের মৌ মৌ সুগন্ধ। আর এই ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির পাশাপাশি বর্ণিল উৎসবে মেতে ওঠে তরুণ তরুণীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্ত ভাবনা শুধু এই ঋতুর প্রতি আকর্ষণ নয়, এটি ছিল প্রকৃতির প্রতি গভীর প্রেম এবং জীবনকে আনন্দ ও ভালোবাসায় ভরে তোলার চেষ্টা। আজ বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিলম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পথ।